প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতকালকে সেট ও ফাংশনের 2.1-এর ক নাম্বার সমস্যাটা সমাধান করেছিলাম। আমরা আজকে করব তালিকা পদ্ধতি প্রকাশের খ নাম্বার সমস্যাটা। এখানে হচ্ছে x বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় এবং এক্স কিউবের মান 36 থেকে ছোট অথবা সমান। তো আমরা এর সমস্যাটা আজকে আমরা সমাধান করব। তো দেখো, এটা হচ্ছে জেড, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটাকে এভাবেই করব, গত ক্লাসের অঙ্কটার মতোই অনেকটা, শুধু মানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এখানে যেমন যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা হবে এখানে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন, এই যে ঘন হচ্ছে ঘনের মানটা কি 36 অপেক্ষা ছোট বা সমান। এই যে নিচে এই চিহ্নটা থাকলে কি হবে, মানে এরকম ছোট অথবা সমান। আচ্ছা, তাদের সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন জেড এর মানটা লিখব। এখানে জেড মানে যেহেতু পূর্ণ সংখ্যা, এর মান হচ্ছে এরকম 0 থেকে +-1 +-2 +-3 এভাবে অসংখ্য আমরা দিতে পারি। তো আমরা 5 পর্যন্তই আমরা এখানে দিলাম। তো শুরুতে আমরা এক্স এর মান 0 যদি আমরা বসাই, তাহলে এক্স স্কোয়ার মান কত হবে, এরকম 0 হবে, যেটা 5 থেকে বড় হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তো আমরা গতকাল ক্লাসেই বলেছিলাম বাকি মানগুলো যদি এটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে এটার অ্যান্সারের ক্ষেত্রে কোনো কার্যকারিতা থাকবে না। তাহলে এক্স কিউবের মান এরকম, এক্সের মান 0 হলে কিউব, তার মানে 0 হয়, তার মানে 0 থেকে এটা বড়, এটা ঠিক আছে। তার মানে এরপর পরে হচ্ছে এক্স সমান হচ্ছে কত, +-1 যদি হয়, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে, এই যে এটাই হবে, 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 1ই হয়। তাহলে 5 থেকেও 1 বড় হতে পারে না, এটা গ্রহণযোগ্য না। তাহলে এক্স কিউবের মান যদি এরকম 1 হয়, তাহলে উপরে কিউব দিলে 1ই হয়, যে এটার থেকে এটা বড় অথবা সমান। তাহলে এক্স সমান +-2 যদি হয়, তাহলে এটার মান কত হবে, 2 এর উপরে স্কোয়ার দিলে এরকম 4 হবে। তাহলে 5 থেকে 4 বড় হতে পারে না, এই কারণে এটা অসমান, বড় হতে বড় হতে পারে না, 5 থেকে 4টা বড় হতে পারে না। এবং যদি আমরা এই যে এক্স এর মান যদি 2 বসাই, +-2 বসাই, উপরে যদি কিউব দেই কত হবে, 8 হবে। তাহলে 8 থেকে 36 ছোট অথবা সমান, এর থেকে 36 বড় অথবা সমান। এবং এক্সের মান যদি আমরা ধারাবাহিকভাবে যদি +-3 দেই, তাহলে এক্স স্কোয়ার মান কত হবে, 3 3 9 হয়, 5 থেকে 9 বড়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। ঠিক এক্সের মান যদি এখানে 3 দেই, তাহলে 27 হবে, ঠিক আছে। তাহলে 27 থেকে 36 বড় অথবা সমান। তাহলে এখানে এক্সের মান যদি আমরা এখানে -4 দিলাম, এখানে প্লাস মাইনাসের পরিবর্তে আমরা মাইনাস আলাদা করে দিলাম, এখানে -4 দিলাম। তো এক্স স্কোয়ার সমান যদি -4 দেই, উপরে কত হয়, 4 16 হয়, ওই মাইনাসের উপরে স্কোয়ার থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো 5 থেকে 16 বড়, এটা গ্রহণযোগ্য। আবার এক্সের মান যদি -4 দেই, তাহলে এটার মান কত হবে, 4 4 16 4 16 64, -64 হবে, যেহেতু কিউব মানে 3টা মাইনাস গুণ যখন হয় একটা মাইনাস থাকে। তাইলে 64 থেকে -64 থেকে এটা বড়, 36 বড় অথবা সমান। তাইলে এরপরে হচ্ছে এক্সের মান যদি আমরা +4 দিই, +4 কি, এই যে এখানে আমরা কিন্তু 2বার দিতে, এই সংখ্যাগুলো আমরা এভাবে দিতে পারতাম, কিন্তু আলাদা করে না দিয়ে আমরা এভাবেই দিয়ে দিছি। কিন্তু এখানে আমরা আলাদা করে দিছি কারণ এর মান 2টা মান বের হবে, ঠিক আছে, কারণ একটা মান গ্রহণযোগ্য হবে না, এই কারণে আমরা এটাকে আলাদা করে দিয়েছি। তাহলে এক্সের মান যদি +4 হয়, তাহলে কত হবে, 4 4 16, 5 থেকে এটা বড়, ঠিক আছে। আবার এক্সের মান 4 দিলে এখানে 64 হবে, 64 থেকে 36 বড় হতে পারে না, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে খেয়াল করো, গত ক্লাসে আমরা বলেছিলাম একটা সারিতে যদি আমাদের এরকম হয়, মানে আমরা গ্রহণযোগ্য না আসে, এই সারিটাও গ্রহণযোগ্য হবে না, এটাও গ্রহণযোগ্য হবে না, কিউবের মানটাও গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা গ্রহণযোগ্য না, এটাও গ্রহণযোগ্য না, এইটাও গ্রহণযোগ্য না, যেহেতু এটা থেকে বড় না। তাহলে আমাদের হচ্ছে এটা +-3 গ্রহণযোগ্য এবং -4 গ্রহণযোগ্য, +4 গ্রহণযোগ্য না, ঠিক আছে। তাহলে এছাড়া এই যে এখানে দেখো, এছাড়াও -4-এর চেয়ে ছোট সকল ঋণাত্মক বাস্তব মানের জন্য প্রদত্ত শর্ত পূরণ করে, মানে -4-এর চেয়ে ছোট কি আছে আর, যেমন
ছোট সকল ধনাত্মক যে ঋণাত্মক সংখ্যাগুলো, যেমন -6 এরকম আছে, -5 আছে, ঠিক আছে। তো এগুলা এই যেমন, তাইলে এগুলাও গ্রহণযোগ্য হবে, এই শর্ত পূরণ করবে। তাহলে আমাদের নির্ণয় সেট কত হবে? এখানে পাইছি আমরা 3 দুইটাই পাইছি মান, +-3 পাইছি। তাহলে প্লাসের মানটা পরে লিখবো আমরা, মাইনাসের 5 মানটা দিলাম, কারণ এই মানটা গ্রহণযোগ্য হবে, যদিও আমরা এখানে বের করি নাই আমরা এটা। তাহলে -5 -4 হচ্ছে এই মানটা, -3 হচ্ছে এটা। এখানে কিন্তু দুইটা মান বের হয়েছে, এই কারণে +3, একটা -3 একটা হচ্ছে +3। তো এটাই, এই শর্ত অনুযায়ী এটাই হচ্ছে অ্যান্সার।